আফটারনুন বন্ধুরা, আজকে আমার আর লালির দুজনেরই ছুটি ছিল। গত শনিবার যেদিনকে শীতল পান্তা খেয়েছিলাম, সেদিন লালি স্কুলে যাওয়ার পরে আমি স্কুলে যাওয়ার আগে একটি শীতলা মন্দিরে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে আমার এত ভালো লেগেছিল, ভিডিও করে এনেছিলাম লালিকে দেখানোর জন্য। লালি দেখেই আমাকে বলছে, মা তুমি আমাকে নিয়ে যাওনি, আমাকেও নিয়ে যেতে হবে। আর আমি সেদিনকে কোনো ঠাকুরকে ভোগ বা প্রসাদ দেওয়ার মতো কিছু নিয়ে যাইনি, কেন কি এখানে কি রীতিনীতি কিছুই তো জানি না। প্রথমবার আমি আমার স্টুডেন্টের বাবার কাছ থেকে জানতে পেরে কোথায় আছে শীতলা মন্দির সেটাই দেখতে গিয়েছিলাম। আর মন্দিরটা এত ভালো লেগে গিয়েছিল। আজকেও মঙ্গলবার ছিল, জেনারেলি তো শীতলা পুজো মঙ্গল আর শনিবার দেয়, সেই জন্য লালিকে নিয়ে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম সকাল সকাল যাব, তোমাদেরকে ওই শান্ত নিরিবিলি পরিবেশের কিছুটা আমেজ যাতে তোমরা পাও। তাই ওখানে যে পাখির কুজন, এত শান্ত পরিবেশ, সেটার জন্য আমি না ওখানকার ন্যাচারাল যে আওয়াজটা সেটাও অ্যাড করে দিয়েছি। আর দেখো, এই যে মন্দিরটি, এটি একটি নিম গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর চারিদিকে ক্ষেত, খুব সুন্দর পরিবেশটা, জানো তো। শনিবার দেখুন, আগের শনিবার গিয়েছিলাম, তখনই মনটা ভীষণ শান্ত হয়ে গিয়েছিল। চারিদিকটা খোলা মেলা, খুব সুন্দর, পুরো সবুজের ভেতরে মা বসে রয়েছে। আর এমনিতেও তো শীতলা মাকে ঠান্ডা রাখতে হয়। আর এখানে আমি গেলাম, আর এই দেখো এই শীতলা মা তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর যাই হোক, আমরা তো জানি যে শীতলা ঠাকুরকে ছোটোবেলা থেকেই জেনে এসেছি, শীতলা ঠাকুরকে ঠান্ডা রাখতে ডাব, দই এই জাতীয় জিনিস দেওয়া হয়, এই জাতীয় জিনিস দিয়েই পুজো দেওয়া হয়। কালকেও মাকে আর শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কী কী করে নিয়ে যাব। আর শীতলা মায়ের কিন্তু খুব প্রিয় হচ্ছে মিশ্রি, তো আমি সেগুলো করেই নিয়ে গিয়েছিলাম। আর এখানে খানিকক্ষণ বসেছিলাম। আর এখানে যখন এখানকার লোকেরা, এখানকার যারা স্থানীয় বাসিন্দা, তারা পুজো করছিল, তারা কিন্তু আমি দেখছিলাম এই যেই জয়মা শীতলা যেখানে লেখা আছে সেখানে অনেক টিপ পরানো, হয়তো মাকে এখানে ওইভাবেই শৃঙ্গার করা হয়। সেটা আমি কাউকে করতে দেখিনি, কিন্তু দেখছিলাম পান পাতার ওপরে ছোলা, গুড়, বাতাসা ওগুলো দেওয়া। তো যাই হোক, এক এক জায়গায় এক এক রকম হবে মাকে ডাকা হয়, কিন্তু আসলে কিন্তু সবটাই একই রকম, ভক্তিটাই আসল, তাই না? আর বাড়িতে ফিরে দেখছি ঘন্ট ফন্ট ছায়াতে শুয়ে রয়েছে। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ওম শান্তি।